করবেন অলিকুল সম্রাট বিশ্বরী খাজা ওয়াসাউস বিশ্বর আল্লামা ফরিদপুরি কেবলাদার হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের আলদের ইমাম জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদের শ্রদ্ধেয় পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব নারায়ে তাকবীর বিশ্বরী ফরিদপুরি नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সকল প্রশংসা মহিয়ান গরিয়ান পরম দয়ালু দাতা মহান আল্লাহ তাআলার শাহী দরবারে সালাতু সালাম জানাচ্ছি বিশ্বনবী সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে। অগণিত অজস্র কোটি চুম্বন এবং কদম মুছি জানাচ্ছি নূরের রবি ধ্যানের ছবি আখেরি মুজাদ্দেদ আখেরি মুর্শিদ জাকেরানদের জান জাকেরানদের প্রাণ ইহকাল ও পরকালের একমাত্র কাণ্ডারি আমাদের দয়াল পীর বিশ্ব আলী হজরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসাস রুহুল আজিজ কেবলাজান সাহেবের পবিত্র নূরের কদম মোবারকে কোটি কোটি চুম্বন আরজ করছি বিশ্ব আলী হজরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসাস রুহুল আজিজ কেবলাজান সাহেবের আধ্যাত্মিক উত্তরাধিকার কোটি কোটি জাকেরান ও আশেকানদের ইমাম জাকের পার্টির সর্বোচ্চ নেতা পীরজাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে পরম শ্রদ্ধা ভালোবাসা জানাই জাকেরান আশেকানদের মাথার তাজ কেবলাজান সাহেবের ভবিষ্যৎ আধ্যাত্মিক উত্তরাধিকার খাজায়েনে রহমতদয় জাকের পার্টির মাননীয় কো চেয়ারম্যান সাহেবদয়ের করকমলে। প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরতের এই বর্ণিল সন্ধ্যায় আপনাদের সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। দয়াল পীর কেবলাজান সাহেবের পবিত্র আদর্শ পাক মহব্বত আর অশ্রুধারা সঙ্গী করে জাকের পার্টির প্রতিটি কর্মসূচির সার্থক বাস্তবায়নে যে মানুষগুলো দিনরাত মাঠে ছুটে বেড়ান তার একটি অংশ আজ আমার সামনে সমবেত। এই মুখগুলো দেখে এই হৃদয়গুলোর ভালোবাসার আকুতি আর আত্মনিবেদনের ব্যাকুলতার সাথে একাত্ম হওয়ার এই মুহূর্তে বারবার দয়াল বাবার পবিত্র জামাল মোবারক পবিত্র নূরময় জ্যোতি আর অবিনশ্বর সব হীরাময় স্মৃতি ভেসে উঠছে। বিশ্ব জাকের মঞ্জিলের খুশবু আর তরঙ্গ দোলা দিচ্ছে। বিশ্বাসীদের এ বাগানে দয়াল বান্ধব নিশ্চিতভাবেই
রুহানিভাবে বিরাজ করছেন। তাই তো আজ প্রাণে প্রাণে এত আবেগ, এত উচ্ছ্বাস, বিশ্বাস এবং ভালোবাসার সুরভিতে উদ্বেল হৃদয়ের বিনিসুতার মালা এক মন এক প্রাণ হয়ে আমার সামনে বসে আছে। প্রাণের চাইতেও প্রিয়, দুনিয়ার সব ধন সম্পদের চাইতে অধিক মূল্যবান মহান দরদীর প্রেম ভালোবাসাই যাদের একমাত্র আরাধনা, তারাই আজ অত্যন্ত তাৎপর্যময় ও ইঙ্গিতবাহী এ সভায় উপস্থিত হয়েছেন। আর স্থান সংকুলানের অভাবে এবং সভার প্রকৃতির কারণে যাদের ডাকা হয়নি, তারা হৃদয়ের সব ভালোবাসা, যারা আসতে পারেননি তাদের হৃদয়ের সব ভালোবাসা ও আকুতির ডালা সাজিয়ে হৃদয় মন নিবদ্ধ করে আছে আজকের এই সভার দিকে। নিশ্চিতভাবে তাদের জন্য আছে সুসংবাদ। আজ এখানে সমবেত আমার এই হাজার হাজার প্রিয় মানুষগুলোর শ্রম, ঘাম আর ইস্পাত কঠিন ঐক্য আমাকে বারবার আশ্বস্ত করছে বিশ্ব আলী হযরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ সাহেবের মহাকর্মসূচি বাস্তবায়নের কাফেলা চূড়ান্ত গন্তব্যে পৌঁছবেই ইনশাআল্লাহ। চূড়ান্ত সাফল্য অর্জনের পরে যদি দয়াল বাবার নুরময় জামাল মোবারক এক নজর দর্শন করে তব কদম পরশন করে হৃদয় মন জুড়াতে পারতাম, কতই না মধুর হতো। সব পাওয়ার আনন্দে হৃদয় মন দুরন্ত ফাগুনের দোলায় কতভাবেই না নেচে উঠত। দু চোখ বেয়ে অশ্রু আনন্দাশ্রু নেমে আসতো অবিরল ধারায়। তনু মন শীতল হতো অনাবিল প্রাপ্তির আনন্দে। আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আজকে এই ঈদ পুনর্মিলনী ঈদুল ফিতর পুনর্মিলনী অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত হয়ে জেলা, থানা, পৌরসভা এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভাগ, জেলা, থানা, পৌরসভা, মূল দলের কেন্দ্র, বিভাগ, জেলা, থানা, পৌরসভা সহ যে নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন, সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়তো হতে পারেননি, অনেকে আসতে পারেননি। দেশে একটা বিশাল নিম্নচাপ হয়ে গেল, অনেক জায়গায় বন্যা হয়েছে। যারা আসতে পারেননি তারাও হয়তো অনেকেই মোবাইলে আমাদের বক্তব্য শুনছেন এবং সেখান থেকেই আমাদের সাথে, আমাদের মনের সাথে, আমাদের আবেগের সাথে, আমাদের মহব্বতের সাথে, আমাদের প্রেমের সাথে তাদের হৃদয়কে বেঁধে সেখান থেকে কেবলাজান হুজুরের মহব্বত এবং ফয়জান তারা লাভ করছেন। এবং অনেক এলাকাতে, শুধু বাংলাদেশের মধ্যে নয়, বহির্বিশ্বেও অনেক স্থান থেকে মোবাইলের মাধ্যমে জাকেরান সকল, আশেকান সকল, বাবার মুরিদান সকল, বিশ্বাসী সকল আজকের এই অনুষ্ঠান শ্রবণ করছে। আজকের এই অনুষ্ঠানে কেবলাজানের খাস দয়া, আল্লাহ তাআলার খাস রহমত আপনাদের উপর বর্ষিত হোক এবং কেবলাজানের কদম ধরে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। আমরা যেন সত্যের পথে, সুন্দরের পথে, সাম্যের পথে, একতার পথে, ঐক্যবদ্ধ হওয়ার পথে এবং শান্তি স্থাপনের পথে, দেশে বিদেশে সারা পৃথিবীতে শান্তি স্থাপনের পথে আমরা যেন বাবার আদর্শকে বুকে লালন করে বাবার মহব্বতে পাগল হয়ে যেন আমরা ছুটে বেড়াতে পারি, সেই অঙ্গীকারে নতুনভাবে অঙ্গীকারাবদ্ধ হওয়ার জন্য আজকের এই পুনর্মিলনীতে আমরা সমবেত হয়েছি। জাকের পার্টি একটু সম্পূর্ণ ভিন্ন আঙ্গিক এবং ভিন্ন আদর্শের উপর প্রতিষ্ঠিত। বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব এই পার্টি প্রতিষ্ঠিত করেছেন তিনার নুরময় হাত দিয়ে। অতএব তিনার কদম থেকে যে দয়া আসছে, আল্লাহ পাকের খাস রহমত বর্ষিত হচ্ছে, তারই ছায়ার নিচে বসে আমরা কাজ করে যাচ্ছি। আমরা একটি সীমার মধ্যে থেকে আমাদের কর্তব্য কর্ম, জাগতিক এবং আধ্যাত্মিক সকল প্রকার কাজ আমরা করে যাচ্ছি কেবলাজানের শিক্ষার আলোকে, তেনার পাক তাওয়াজ্জুতে। আজকে সময় এসেছে আমাদের ভাববার, আমাদের দেশের মানুষ, উপমহাদেশের মানুষ, মুসলিম জাহানের মানুষ এবং বিশ্বব্যাপী
শান্তিকামী মানুষ বিশ্ব পরিস্থিতি এবং আমাদের করণীয় কর্তব্য সম্পর্কে কেবলাজান হুজুরের শিক্ষার আলোকে, তেনার নির্দেশনার আলোকে আমাদেরকে পথ চলতে হবে। আজকে ভাবতে হবে আমরা কোথায় আছি। আমরা যতই সত্য আড়াল করতে চাই না কেন, আমাদের ভিতরে যে জিঘাংসা, আমাদের মধ্যে আমাদের অবচেতন অবস্থায় যে অহংকার, আমাদের মধ্যে যে আমাদের আত্মম্ভরিতা, আমাদের মধ্যে যে চিন্তার অপবিত্রতা, কল্পনার অপবিত্রতা, তার থেকে যদি আমরা মুক্ত হতে পারিনি, যদি মুক্ত হতে পারতাম মানব জাতি, তাহলে সারা পৃথিবীতে শান্তি আসতো। সৃষ্টির প্রথম থেকে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পৃথিবীতে অগণিত সভ্যতা এসেছে, অগণিত সভ্যতা ধূলিসাৎ হয়েছে, অগণিত মানুষ পৃথিবীতে এসেছে, অগণিত মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে। আজকে পৃথিবীতে 650 কোটি মানুষ, অনেক রাজা বাদশাহ এই পৃথিবীতে বিরাজ করছেন। অনেক অহংকার, অনেক ভোগ, অনেক কিছুই আমরা দেখতে পাই, আবার অনেক নিরন্ন মানুষের হাহাকারও আমরা দেখি। এই মঞ্চায়ন, এই নাটকের মঞ্চ, এই মঞ্চায়ন বহুবার পৃথিবীতে হয়েছে, বহু সভ্যতা পৃথিবীতে এসেছে, বহু সভ্যতা কালের গর্ভে বিলীন হয়ে গেছে। আজকে 650 কোটি মানুষ পৃথিবীতে। আজ থেকে হয়তো 50-70 বছর পরে এই মানুষগুলো আমরা কেউ থাকবো না। আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, আবার নতুন মানুষে পৃথিবী ভরবে, তারাও এক সময় পৃথিবী থেকে চলে যাবে, আবার নতুন মানুষ আসবে। এইভাবে কাল শেষ দিন পর্যন্ত, পৃথিবী ধ্বংসের, সৃষ্টি জগৎ ধ্বংসের আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে মানুষ আসবে, আর পৃথিবীতে মানুষ আসবে এবং চলে যাবে। এটাই চিরশাশ্বত সত্য। অথচ আমরা এই সত্যটাকেই কিন্তু উপলব্ধির জগৎ থেকে সরিয়ে দেই এবং আমরা আমাদের সীমা লঙ্ঘন করে পৃথিবীকে এতই ভালোবাসতে চাই যে এই পৃথিবীতে আমরা থাকবো না। আমাদের কর্তব্য কর্ম আমাদের নিজেদের উপরে, আমাদের পরিবার পরিজনের উপরে, আমাদের সন্তানদের উপরে, আমাদের আত্মীয় স্বজনদের উপরে, আমাদের প্রতিবেশীদের উপরে, আমাদের সমাজের উপরে, আমাদের দেশের উপরে, বিশ্বের উপরে আমাদের কর্তব্য অবশ্যই পালন করতে হবে। কিন্তু তার মধ্যেও আমাদের আত্মদর্শনে, সত্য দর্শন, আপন ভুবনে আমরা যেন বৈরাগ্য লাভ করতে পারি, প্রতি মুহূর্তে যেন আমরা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকি। কারণ আমরা জানি না, কেবলাজান পাক জবানে বহুবার বলেছেন, তুমি যত বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক হও না কেন, দার্শনিক হও না কেন, পরবর্তী মুহূর্ত তোমার জন্য কি বহন করে আনছে তা তুমি জানো না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অতএব প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করো, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করো এবং তোমার প্রভুকে স্মরণ করো এবং ডাকো। যেদিন সারা পৃথিবীর মানুষ প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহকে স্মরণ করবে, নিশির শেষ ভাগে আল্লাহ তাআলাকে ডাকবে, সুখের শয্যা পরিত্যাগ করবে, আল্লাহ পাককে ডাকবে, তখন জমিনে শস্য হবে, পানিতে মাছ হবে, আকাশ থেকে মিষ্টি পানি বর্ষিত হবে, দুঃখ দন্যের লেশমাত্র পৃথিবীতে থাকবে না। আজকে আমরা সীমা লঙ্ঘন করেছি, আমরা আমাদের উপর জুলুম করেছি, আমরা অহংকার করেছি, আমরা অবাধ্য হয়েছি, আমরা নাফরমানি করেছি, আমরা বেশি বুঝতে চেয়েছি। আমাদের এই মানব অস্তিত্বের মধ্যে দুটি শক্তি আসবে, এই অস্তিত্ব খালি থাকবে না। এই অস্তিত্বের মধ্যে আল্লাহ তাআলা নূরের বিকাশ হবে অথবা শয়তান গ্রেফতার করবে। এই পরীক্ষার জন্যই বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি এত কোটি, হাজার হাজার কোটি মানুষ পৃথিবীতে আসছেন, পৃথিবীতে চলে যাচ্ছেন। প্রতিটি মুহূর্তের হিসাব হবে। আমি কি কল্পনা, যেদিন কেবলমাত্র আপন মুর্শিদ আর বিশ্বনবী ছাড়া আমাদেরকে বাঁচানোর আর কেউ থাকবে না। এবং আজকে আমরা অনেক কিছুই কল্পনা করি, কালকে আমাদের পরিকল্পনা, পরশুদিনের পরিকল্পনা, 1 মাস পরের পরিকল্পনা, 5 মাস পরের পরিকল্পনা, 5 বছর পরের পরিকল্পনা, 20 বছর পরের পরিকল্পনা আমাদের স্বপ্নরাজ্যে ঘোরাফেরা করে। কিন্তু আমরা কেউই চিন্তা করি না যে 1 মুহূর্ত পরে আমরা হয়তো চলে যেতে পারি। আমাদের অনেক ভাই পৃথিবী থেকে চলে গেছেন, প্রতি মুহূর্তে মুহূর্তে মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে। কিন্তু চরম বাস্তবতাটাকে আমরা উল্লঙ্ঘন করে, আমরা পর্দা দিয়ে ঢেকে রেখে এই পৃথিবীর জন্য সীমাহীনভাবে আমরা পাগল হই। এমনভাবে আমরা নাফসের কুকায়েশে লিপ্ত হই,
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনারি, অহংকার, কামনা, বাসনা সজ্জিত মানব অস্তিত্ব, এই রিপুর এই যে বিশাল দেহ অস্তিত্ব, রিপুর দেশ, এই দেহরাজ্য, এখানে আমরা সেই দেহকে দেওয়া হয়েছে পৃথিবীর প্রতি। আর আমার যে আত্মা অস্তিত্ব, কাল ব্রুসের খফি আকফা, তাকে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার দিকে। এবং বলা হয়েছে তুমি তোমার অরিজিনকে খুঁজো। এবং মৃত্যুর পরে বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি যেখান থেকে এসেছো সেখানে প্রত্যাবর্তন করো। আজকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা যে সীমা লঙ্ঘন করি, আমার ধর্ম কি? ধর্ম হচ্ছে মানুষকে রক্ষা করার পথ, খোদা প্রদত্ত পথ, যেই পথ নিয়ে এসেছেন নবী রসুলগণ। বাংলা ভাষায় অন্য ধর্মাবলম্বীরা বলেন অবতার। নবী রসুলগণ সেই আল্লাহ তাআলা নূরময় জগৎ থেকে আল্লাহ তাআলার বাণী, কিতাব, গায়েবের খবর এবং হিকমত এনেছেন, কৌশল শিক্ষা দিয়েছেন, সকল প্রকার জ্ঞানী করেছেন। আমরা কি সত্যিকার অর্থে তাদেরকে অনুসরণ করি? আমরা কি সত্যিকার অর্থে কিতাবকে অনুসরণ করি? যদি করতাম তাহলে বিশ্ব শান্তি আসতো। আমরা মুখে বলি, আমরা মুখস্থ বলি, আমরা আমাদের জ্ঞানের গরিমা দেখাই, আসলে আমরা কি অনুসরণ করি না। যদি করতাম তাহলে আমাদের অস্তিত্ব পবিত্র হতো, আমাদের চিন্তার জগৎ পবিত্র হতো, আমাদের দৃষ্টি দর্শনের জগৎ পবিত্র হতো, আমাদের কল্পনার জগৎ পবিত্র হতো, আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারতাম। কিন্তু আজকে ধর্মকে আমরা বিশেষভাবে পোশাক এবং ভাষার মধ্যে চিহ্নিত করে ফেলেছি, কিন্তু ধর্ম তো মহাসমুদ্র, আল্লাহ তাআলার ভেদের সমুদ্র। এই পৃথিবীতে যত নবী রসুলগণ এসেছেন তেনারা সবাই ইসলাম নিয়ে এসেছেন। সলমের বহু বচন ইসলাম এবং শান্তি। এই শান্তি সকলের জন্য শান্তি, ইহলোকে এবং পরলোকে। পূর্ব জগতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় এসেছেন। তার আগে যত নবী রসুলগণ পৃথিবীতে অবতরণ করেছেন, নূরময় জগৎ থেকে আল্লাহ নূর সাথে নিয়ে তেনারা এই পৃথিবীর শান্তি দিতে এসেছেন, শান্তির পথ দেখাতে এসেছেন এবং সৃষ্টি জগৎকে টেনে আল্লাহর দিকে ঘোরাতে এসেছেন। সৃষ্টি জগৎকে ইহলৌকিক শান্তি এবং পারলৌকিক মুক্তি দেওয়ার জন্য তেনারা এসেছেন বিশাল তরী নিয়ে। সেই তরী হযরত আদম আলাইহিস সালামের তরী হোক, নূহ আলাইহিস সালামের তরী হোক, শেষ জামানায় এসেছেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই কিন্তু আল্লাহর তরফ থেকে তরী নিয়ে এসেছেন সৃষ্টি জগৎকে রক্ষা করার জন্য। আসলেই কি আমরা সেই আল্লাহ পাকের নির্দেশনা মানি না? আমরা কপট, আমরা স্বার্থপর, কিন্তু আমরা ভুলে যাই আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর রাখেন। এবং শুধু তাই নয়, ওলি আল্লাহদেরকে আল্লাহ জ্ঞাত করেন, পয়গম্বরদেরকে আল্লাহ জ্ঞাত করেন, প্রতি মুহূর্তে মুহূর্তে জানান। যার যার দপ্তরের মুরিদানদেরকে, উম্মতদের অবস্থা আপন আপন নবী, আপন আপন ওলি মুর্শিদের কাছে আল্লাহ তাআলা জানায় দেন। এটা বিজ্ঞানসম্মত। বিজ্ঞানে যদি একই সাথে কোটি কোটি স্থানে যদি ফ্যাক্স করা যায়, যদি সেটা মেসেজ থ্রো করা যায়, তা আল্লাহ তাআলার অনাদি অনন্ত বিজ্ঞানে কেন পারা যাবে না? অবশ্যই তা পারা যায়। সবই বিজ্ঞানসম্মত। অনন্ত অসীম বিজ্ঞানের অংশ বিশেষ এই পৃথিবীতে আমরা নাড়াচাড়া করছি। তো যাই হোক, কথা হচ্ছে যে আমরা মনুষ্যত্ববোধের বিজয় চাই। আজকে এই পৃথিবীতে, এই পৃথিবী নিয়ে, এই মঞ্চ নিয়ে, এই ভোগবিলাসের জন্য অগণিত মানুষ পৃথিবীতে এসেছে, অগণিত মানুষ পৃথিবী থেকে চলে গেছে। আমরা কি করে যাচ্ছি সৃষ্টির জন্য এবং স্রষ্টার পথে, আজকে তা বিচার করা উচিত। এবং সত্যিকার অর্থে আমরা ধর্ম চর্চা করি যদি, সেই ধর্ম তো অস্তিত্বের মধ্যে, আত্মার মধ্যে, রুহের মধ্যে, নাফসের মধ্যে। আমরা কি তা করি? আমরা মুখে ধর্মের কথা বলি, শয়তানের অনুসরণ করি, আর মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন তা আমরা উপরে ব্যবহার করি মাত্র। অতএব এই পথ থেকে বিশ্ববাসীকে সরে আসতে হবে যদি তারা শান্তি পেতে চায়। শেষ জামানায়, পূর্ব জামানায় যত নবী, অলি, গাউস, কুতুবে, যত নবী এবং রসুল এসেছেন, তিনারা ইসলাম নিয়ে এসেছেন। কিন্তু সেই ইসলাম
আল্লাহ তাআলার ভেদের মহাসমুদ্রের খণ্ডিতাংশ। যেরকম পহেলা দিনের চাঁদ, চাঁদেরই কিন্তু আলো, দ্বিতীয়ার চাঁদ, তৃতীয়ার চাঁদ, চতুর্থীর চাঁদ, নবমীর চাঁদ, দশমীর চাঁদ, একাদশীর চাঁদ, দ্বাদশীর চাঁদ, এইভাবে এসেছে আল্লাহ তাআলার ভেদ সমুদ্র পৃথিবীতে। আল্লাহ পাক এবং সৃষ্টি জগৎ, এই অনাদি অনন্ত বিজ্ঞানের বিকাশ আল্লাহ পাক ঘটিয়েছেন সৃষ্টির কাছে, এবং তিনারই একজন আপন বন্ধুকে তিনি প্রেরণ করেছেন পৃথিবীতে, সত্য এবং নূর সহ, কিতাব সহ। শেষ জামানায় এসেছেন 14ই রাত্রে পূর্ণিমার চাঁদ হয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি শিক্ষা দিয়েছেন ইহলোকে মুক্তির পথ, সর্বাধুনিক পথে মানুষের মুক্তির জন্য তিনি পথ দেখিয়েছেন। তাই অবিশ্বাসীগণ যারা মুসলমান নয়, অন্য ধর্ম অবলম্বী, বিশ্বনবীকে কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে, সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে কিন্তু মান্য করে। এবং সকল কিতাবগুলিতে, বেদ, বাইবেল, ত্রিপিটক যত কিতাবই আছে, সেই কিতাবগুলিতে কিন্তু বিশ্বনবীর কথা সেখানে উল্লেখ আছে, এবং সব নবী, রসুল এবং পয়গম্বরগণ বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভবিষ্যৎবাণী করেছেন যে তিনি আসবেন। তো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার মনোয়ারাতে মুর্শিদ আর মুরিদের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন। কারণ তিনি তো শুধু আধ্যাত্মবাদে নিয়ে আসেন নাই, আল্লাহ তাআলার ভেদের মহাসমুদ্র নিয়ে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, এবং তিনি এসে রাষ্ট্র ব্যবস্থা, মুর্শিদ আর মুরিদের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন। আমরা কেবলাজান হুজুরের জন্য যেভাবে কাঁদি, যেভাবে আদবের সাথে আমরা বসে থাকি, আদব, বুদ্ধি, মহব্বত এবং সাহস নিয়ে কেবলাজানের কদম ধরে থাকি আল্লাহর রহমতের আশায়, 1450 বছর আগে সাহাবায়ে কেরামরা এইভাবেই দয়াল নবীর জন্য উন্মাদ ছিল, পাগল ছিল বা অন্ধ ছিল। সেজন্য আল্লাহর রহমত তাদের উপর জারি ছিল। আজকে মুসলিম জাহানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসারতের পরে আস্তে আস্তে মুসলমানরা নাফসের কুখায়েশের দিকে ঝুঁকে, এবং শুরু হয় বেয়াদবি। মুসলমানদের কপাল পোড়ার অন্যতম কারণ হইল ফকির লোকের সাথে বেয়াদবি, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি, সর্বোপরি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভয়াবহ বেয়াদবি। যতক্ষণ পর্যন্ত মুসলমানরা আপন নবীর কাছে ক্ষমা প্রার্থনা না করবে, ওলি আল্লাহদের কাছে ক্ষমা প্রার্থনা না করবে, ততক্ষণ পর্যন্ত ফকির লোকের কাছে ক্ষমা প্রার্থনা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের দরজা বন্ধ থাকবে। ইহাই চরম সত্য। আজকে তাকায় দেখেন মুসলিম জাহানের অবস্থা, একতা নাই, ভ্রাতৃত্ব নাই, মহব্বত নাই, ঐক্য নাই, শক্তি নাই, নাই বলতে নাই, কিছুই নাই। অন্য জাতির, অন্য ধর্মাবলম্বীদের পা ধরে আজকে মুসলমানদের বাঁচতে হয়। কেন? তারা কি হেদায়েত প্রাপ্ত হয়ে বিশ্বনবীর এই নৌকায় উঠতে পারতো না? যদি আমরা বিশ্বনবীকে অনুসরণ করতাম, নিশ্চয়ই আমাদের কোথাও এমন কোনো বড় ত্রুটি আছে, এমন কোনো বড় ভুল আছে, যে জন্য আস্তে আস্তে আমরা টুকরা টুকরা হয়ে যাচ্ছি, আল্লাহর রহমত বন্ধ আছে। সেই ত্রুটি হচ্ছে দুনিয়ার লোভ, এবং এই লোভের জন্য ওলি আল্লাহদেরকে আঘাত করা, ফকির লোককে আঘাত করা, তাদের অন্তরে ব্যথা দেওয়া, এবং বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমার্জনীয়ভাবে তার সাথে অবমাননামূলক আচরণ করা। আল্লাহ তাআলার গজব অনিবার্য। এই কারণে আজকে সময় এসেছে যে আমাদেরকে ভাবতে হবে, যারা মুসলমানদের ক্ষতির জন্য দায়ী এবং কুবুদ্ধি দেওয়ার জন্য দায়ী, পৃথিবীব্যাপী ইতিহাসে 1450 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসারতের পরে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শেষ সময় থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা হুমা, তেনাদেরকে যে হত্যাকাণ্ডগুলি যে মুসলিম জাহানে সংগঠিত হয়েছে, এই দুনিয়ার জন্য, এই স্বার্থের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই শিক্ষা নিয়ে আসছিলেন? আল্লাহ তাআলা কি এই শিক্ষা দিয়েছেন? তাহলে আমরাই তো মানি না। যদি না মানি আর আল্লাহর রহমত আশা করি, তাহলে কি বৈপরীত্য হয় না? এরপর ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার হৃদয় বিদারক ঘটনার পরে
মুসলমানরা মূলত 3 ভাগে বিভক্ত হয়ে যায়। ওলামায়ে কেরামগণ মসজিদ আবদ্ধ হন নামাজ, রোজা, হজ, জাকাতের তালিম তালকিনের মধ্যে, আর রাজা বাদশারা ভোগ বিলাসে উন্মত্ত হয় রাজ দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাজুম্মনিরা, সেই আলো নিয়ে ওলি আল্লাহ সকল সারা পৃথিবীতে ছুটে গেছেন এবং তাদের কারামাতুন আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য। সেই কারামত সিনা বসিনা যেই শক্তি চলে আসতেছে, যেই শক্তির দয়াল নবীর সিনা মুবারকে রক্ষিত ছিল, সেই আলো থেকে আলো জ্বলছে পৃথিবীতে। সেই আলোকবর্তিকা নিয়ে ওলি আল্লাহ সকল সারা পৃথিবীতে চলে গেছেন। কি চীন, কি জাপান, কি ইন্দোনেশিয়া, কি মালয়েশিয়া, ফিলিপাইন এবং কি ইউরোপ, কি এশিয়া, কি আফ্রিকা, কি আমেরিকা, সব জায়গায় ওলি আল্লাহ সকল গেছেন এবং তেনারাই তেনাদের আত্মিক তাওয়াজ্জুতে আল্লাহর শক্তির দ্বারা, কারামতের দ্বারা তেনারা সত্যের পথে অন্য ধর্মাবলম্বীদেরকে টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৌকায় তুলছেন। আজকে সেই জাজ্জল্যমান উদাহরণগুলি আমরা সকলে স্বীকার করি বলি, কিন্তু তারপরে পর্দা দিয়ে ঢাকতে চাই, সত্য গোপন করতে চাই। নিশ্চিত রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী পয়গম্বরগণ এই পৃথিবীর জন্য আল্লাহর রহমত। নিশ্চিত রূপে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে সেই যার মাধ্যমে পৃথিবীতে রহমতের ধারা প্রশ্রবণ পৃথিবীতে বিরাজমান, আজকে তাকে যদি মুসলমান নামধারীরা যদি অবমাননা করে, আল্লাহ তাআলা কিভাবে মুসলমানদেরকে সাহায্য করবেন? তাই আজকে মুসলমানদের সুলতানাতের তাজ অন্য ধর্মাবলম্বীদের মাথায় শোভা পায়। আল্লাহ তাআলা ক্রুদ্ধ আমাদের উপরে। অতএব এখনো সময় আছে, আমরা যেন সচেতন হই। সেই কারণেই এই অলি আল্লাহদের সাথে বিষোদ্গার করা, ফকির লোকের উপর আঘাত করা, পয়গম্বরদের উপরে সাথে বেয়াদবি করা, সর্বোপরি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা, এর কারণে এই মুসলিম জাহানে গত 1350 বছর যাবৎ যেই ধস নামতেছে এবং যেইভাবে মুসলিম জাহান খণ্ড বিখণ্ড হয়ে আজকে সমস্ত জাহাজ, সমস্ত তরী আজকে মহাসমুদ্রের ভিতরে নিমজ্জমান ডুবন্ত অবস্থায়, শুধুমাত্র ডুবতে বাকি এই অবস্থা আখেরি জামানায়। সেই সাথে সাথে যখন সীমা লঙ্ঘনের মাধ্যমে বিজ্ঞানের সীমা লঙ্ঘিত চর্চা, যে যতটুক মানুষের প্রয়োজন ততটুকু ধর্মসম্মত, কিন্তু যেটা ধর্মসম্মত নয়, মানব কল্যাণের সপক্ষে নয়, মানবতার সপক্ষে নয়, সৃষ্টির সপক্ষে নয়, আল্লাহ পাক যেভাবে তৈরি করেছেন তার বিরুদ্ধে যায়, সেই সীমা যখন লঙ্ঘন করে, সেইভাবে বিজ্ঞানের সীমা লঙ্ঘিত চেষ্টার দ্বারা এই যে যখন পৃথিবীর মানুষ বিপদের মহাসমুদ্রের দিকে, শান্তিকামী মানুষ হাহাকার করছে, বিপদের মহাসমুদ্রের দিকে ধাবমান, এবং যে কোনো সময় সারা পৃথিবীতে বিস্ফোরণ হতে পারে, পরমাণু অস্ত্র, রাসায়নিক অস্ত্র, দেশে দেশে যুদ্ধ, জাতিতে জাতিতে যুদ্ধ, পর্দার আড়ালে বিশ্বযুদ্ধের প্রস্তুতি, যার ফলশ্রুতিতে ভয়াবহ মারণাস্ত্রের পরীক্ষা পৃথিবীব্যাপী, যার জন্য পৃথিবীর নিচে, ভূস্তরের নিচে, ভূত্বকের নিচে প্লেটগুলি সরে গেছে, এলোমেলো হয়ে গেছে। আজকে সেজন্যই ভূমিকম্পের আলামত। আমরা বাংলাদেশের মানুষ, আমরাও কিন্তু ভূমিকম্পের আগ্নেয়গিরির উপর বসে আছি। যে কোনো সময় বিধ্বস্ত হবে জনপদ। আল্লাহ পাক বাবার ওসিলায় বাঁচান। একই অবস্থা কেবলাজান হুজুর আমাদেরকে যা কিছু বলছেন, এই যে পরিস্থিতি সারা পৃথিবীতে অনৈতিকতার সর্বশ্রেষ্ঠ অবস্থানে পৌঁছাইছে, একই সাথে পৃথিবীতে বিজ্ঞান যেরকম, প্রযুক্তি এবং বিজ্ঞানের যেরকম উন্নতি হয়েছে, সেই সাথে সাথে আফসোসের বিষয় যে অনৈতিকতা, মনুষ্যত্বহীনতা, মানুষ হয়ে মানুষ হত্যা করার যত অস্ত্র তৈরি হয়েছে, এটা ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে আর হয় নাই। আমাদের এই সময় যত তৈরি হয়েছে, ছোট ক্ষুদ্রাস্ত্র থেকে শুরু করে ম্যাচের খুসা, কলমের মতো অস্ত্র, বন্দুক থেকে শুরু করে বায়োলজি, রাসায়নিক বোমা এবং হাইড্রোজেন বোমা নিয়ে সবাই প্রস্তুত। অর্থাৎ মানুষ হয়ে মানুষ হত্যা করা। এই শিক্ষা ধর্মের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এবং এটা কেন হয়েছে? এটা যেহেতু আমরা সত্য থেকে বিচ্যুত, সত্য থেকে বিচ্যুত হওয়ার কারণে
মনুষ্যত্ববোধ আমাদের হারিয়ে গেছে, আমাদের ভিতরে শয়তান প্রবেশ করছে। এবং প্রতিটি মানুষের ভিতর যখন শয়তান প্রবেশ করছে, মানব দেহ শয়তান গ্রেফতার করছে। কেবলাজান বলছেন আমাদেরকে তরিকা দেওয়ার সময়, বাবা এই জায়গাটুক কালবের কথা বলছেন, এই জায়গাটুক আল্লাহর ভেদের মহাসমুদ্র, এই জায়গাটুকে পরিচয় আল্লাহর পরিচয় হয়। এই জায়গাটুক যদি আল্লাহর দিকে ঘুরে তাহলে তোমার মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত আল্লাহর দিকে ঘুরবে, আর এই জায়গাটুকু যদি শয়তানের দিকে ঘুরে তাহলে তোমার তামা মজুদ মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত শয়তানের দিকে ঘুরবে। এবং এই জায়গাটুকু আল্লাহর ভেদের মহাসমুদ্র। যেমন একটি ক্ষুদ্র বটের বীজের ভিতরে বিরাট একটা বট গাছ লুকায় থাকে, তেমনি তোমার কালবের ভিতরে আল্লাহ তাআলার ভেদের মহাসমুদ্র লুকায় রয়েছে। এবং দেহরূপ কবরে আলস্যরূপ কাফন দ্বারা তোমাকে ঢেকে রাখা হয়েছে। তুমি জাগ্রত হও, প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করো। তুমি চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, হালহালটি করো, শিক্ষা দীক্ষা করো, যা কিছুই তুমি করো না কেন, আল্লাহর স্মরণ থেকে তুমি গাফেল হবে না যদি তুমি এই জায়গা জাগ্রত করতে পারো। এমনকি তুমি নিদ্রাজনিত অবস্থায়, তুমি ঘুমন্ত অবস্থায় তোমার বন্দেগী বন্ধ হবে না। সেই মহাশিক্ষা নিয়ে পৃথিবীর এই ক্রান্তি লগ্নে কেবলাজান হুজুর বিশ্বনবীর স্বীকৃতিতে আল্লাহর হুকুমে বিশ্ববাসীকে বাঁচানোর জন্য এই মহা তরি নিয়ে, বিশ্ব জাকের মঞ্জিল নামক তরি নিয়ে সেখানে তিনি নোঙ্গর করেছেন। বিশ্ব জাকের মঞ্জিল নামক তরি বাংলাদেশের মাটিতে। এবং তরির সমস্ত মাঝি মাল্লা আপনারা সারা পৃথিবীর বিভ্রান্ত মানুষ, বিপদগামী মানুষ এবং ডুবন্ত মানুষদেরকে এই তরিতে তোলার জন্য বাংলাদেশের প্রতি প্রান্তরে প্রান্তরে, হাটে মাঠে বাটে আর সারা পৃথিবীর ঘরে ঘরে জাকেরানরা ছড়িয়ে পড়ছে কেবলাজানের সেই পবিত্র অমূল্য বাণী নিয়ে যে আপনারা যদি বাঁচতে চান, বিশ্বযুদ্ধের ভয়াবহতার হাত থেকে যদি বাঁচতে চান, যদি শান্তি পেতে চান, যদি স্নিগ্ধতা পেতে চান, যদি ফুলের সুরভি পেতে চান, আকাশে বাতাসে অন্তরিক্ষে যদি আল্লাহ তাআলার রহমত পেতে চান, আল্লাহ তাআলার নির্দেশিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত আখেরি জামানা রহমতের নৌকা, রহমতের তরি, বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরী নৌকা, বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরীর তরি, এই বিশ্ব জাকের মঞ্জিলে কেবলাজানের কদম মোবারকে আপনারা সবাই সমবেত হন। আজকের সময় এসেছে, প্রতিটি মানুষ একটি পরিবারের অভিভাবক। সে যদি উচ্ছৃঙ্খল হয়, সে যদি কুচিন্তা মাথায় থাকে, কুবুদ্ধি কুকল্পনা থাকে, তার দৃষ্টি যদি কুদৃষ্টি হয়, সে উচ্ছৃঙ্খল হবে। আর উচ্ছৃঙ্খল অভিভাবক হইলে একটা পরিবার কিন্তু ধ্বংস হয়। এইভাবে একটি একটি করে মানুষ যখন খারাপ হয়, তার প্রতিক্রিয়া সমাজের, পরিবারের উপরে আসে, সমাজের উপরে আসে, এক পর্যায়ে দেশের উপরে আসে, তারপরে উপমহাদেশের উপরে আসে, তারপরে মহাদেশের উপরে আসে, তারপর সারা পৃথিবীতে বিশ্ব নামক রাষ্ট্র সংসারের ভিতরে তা প্রতিভাত হয়। আজকে আমরা সেটাই পৃথিবীতে দেখতেছি। এবং এই ভয়াবহতা থেকে আমাদের উপমহাদেশ মুক্ত নয়। আমি পরিষ্কারভাবে বলতেছি যে আজকে আপনাদেরকে এখানে যেই উদ্দেশ্যে আজকে ঈদ পুনর্মিলনী আমরা প্রতি বছর করে থাকি, এই বছর একটি বিশেষ মুহূর্তে, বিশেষ উদ্দেশ্যে আমি আপনাদের কাছে দুটি কথা বলবো বলে মনে মনে ভাবছিলাম। আলহাজ হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারক আমি বলেছি, তিনি আমাকে অনুমোদন দিয়েছেন। সব কথা বলার সময় হয়নি, কিছু কথা বলি, আর এই কথাগুলো আমার কথা নয়, এই কথাগুলো তো বিশ্ব অলির কথা। আমি তো শুধু সেগুলো স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র। কারণ পৃথিবীর আকর্ষণ এতই তীব্র, মানুষকে অন্ধ করে ফেলে। মানুষ স্মরণ, এমনকি নিজের জীবনের জন্য বাবা মার উপদেশ, আপন পীরের উপদেশগুলিও মানুষ ভুলে যায়। সেজন্য স্মরণ করিয়ে দিচ্ছি আমি, আমাকেও স্মরণ করাচ্ছি, আপনাদেরকেও স্মরণ করিয়ে দিচ্ছি। আলহাজ হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেব অনুমোদন ক্রমে। এখন বলি, উপমহাদেশের পরিস্থিতি, বাংলাদেশ তার থেকে বিচ্ছিন্ন নয়। বিশ্ব পরিস্থিতি, মুসলিম জাহানের পরিস্থিতি বিস্ফোরণোন্মুখ। আপনারা যদি গত 7 দিনের পত্রিকা দেখেন, গত 7 দিনের টেলিভিশন নিউজ দেখেন, আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক এবং আমাদের উপমহাদেশের সমস্ত খবরাখবর, মধ্যপ্রাচ্যের খবর, আজকে পর্যন্ত যা খবর, ভালো না। সব দেশ ভিতরে ভিতরে বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
পরাশক্তিগুলি ভয়াবহ বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের বলয় ইতিমধ্যেই সৃষ্টি করছে। প্রয়োজনীয় যুদ্ধাস্ত্রের রণপ্রস্তুতি, তারা সেগুলি যুদ্ধাস্ত্রের নতুন সাজ সজ্জিত করার কাজ তারা পর্দার আড়ালে করে যাচ্ছে। যার থেকে আমাদের উপমহাদেশ আলাদা নয়। আর আমরা বাংলাদেশ ছোট দেশ ছিল, ঘনবসতিপূর্ণ একটি বিশাল দেশ বলতেই হবে, কারণ আমাদের দেশে যত জনসংখ্যা অনেক মহাদেশে এত জনসংখ্যা নাই। অতএব আমাদের দেশটা ভূরাজনৈতিক গুরুত্বের দিক থেকে একটি মহাদেশের সাথে তুলনা করা যেতে পারে। এত মানুষ একই ভাষাভাষীর, আমরাও কিন্তু এই মহাবিপদের হাত থেকে বিশ্ব সংসার অথবা আমাদের আঞ্চলিক সংসার থেকে আমরা মুক্ত নই। তার প্রভাব আমাদের উপর আসতে বাধ্য। আমাদেরকে এখনই সতর্ক হতে হবে। একদিকে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা, আমি পরিষ্কার করে বলছি, যদি ভূমিকম্প হয় তাহলে জলোচ্ছ্বাস অনিবার্য। দেখেন, বিপদ একটার সাথে কয়টা আসে। যদি ভূমিকম্প হয় তাহলে জলোচ্ছ্বাস অনিবার্য, আর জলোচ্ছ্বাস যদি হয় তাহলে কি অবস্থা হবে। ভূমিকম্পে যে শুধু বিল্ডিং ধসে পড়বে তা নয়, এই ঢাকা শহরের নিচে পানির স্তর নেমে গেছে। পানির স্তর নেমে গেছে কারণ ঢাকা শহর থেকে তো পানি তোলা হচ্ছে, প্রায় 1.5-2 কোটি লোকের পানি টানা হচ্ছে অবিরতভাবে, এবং এই পানির কারণ ভূস্তরের নিচে, ভূত্বকের নিচে যে পানির স্তর নেমে গেছে। যদি ভূমিকম্প হয় শুধু যে বিল্ডিং পড়বে তা তো না, ভূমিধস হওয়ার সম্ভাবনা আছে। আর ভূমিধস বড় সাংঘাতিক ব্যাপার। এই ভূমিকম্পের কারণে এক দেশ থেকে আর এক দেশ সাগর হয়ে যায়। কেবলাজান যে বলছিলেন, আকাশে বাতাসে অন্তরিক্ষে বিপদ ছাড়া কিছু দেখবা না, বিপদে বাড়ির চোটে মানুষ আমার পতাকা নিচে আশ্রয় নিবে। সেই সময় কিন্তু নাকের ডগার উপরে আমি বলতেছি। তো কেবলাজান বলছিলেন যে আমাকে যারা ভালোবাসবে তারা আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকবে। আজকে সেই সময়। তাকায় দেখেন পশ্চিমে, উপমহাদেশের পশ্চিমে তাকায় দেখেন, হিন্দুকুশ পর্বতমালার ওইদিকে দেখেন, তারপরে দেখেন, অবস্থা বিশ্লেষণ করেন। এই বিশ্ব সংসারে কোনো দেশই এখন এক দেশ আর এক দেশ থেকে দূরে থাকতে পারে না। এই বিশ্ব সংসারের সবাই সদস্য, এবং আঞ্চলিক সংসারেরও সবাই সদস্য। অতএব বাস্তবতা মানতে হবে। এই বাস্তবতায় আমাদেরকে প্রথমত জাতীয় ঐক্য তৈরি করতে হবে। আর সেই জাতীয় ঐক্য ক্ষমতার লিপ্সাবাদ দিয়ে, ক্ষমতার মোহ, অহংকার, গর্ব, হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, অনৈতিক শিক্ষা, কুশিক্ষা, এগুলি, উচ্ছৃঙ্খলতা শিক্ষা দেওয়া, অস্ত্রবাজি শিক্ষা দেওয়া, এইগুলির থেকে সরাইতে হবে। নিজেদেরকে সরতে হবে, সবাইকে সরাইতে হবে। সেই কারণে আমরা এখন জাতীয় ঐক্যের পথে। কোথায় যায় মানুষ ঐক্যবদ্ধ হবে? এই দেশের মানুষ কোথায় ঐক্যবদ্ধ হবে? সেই ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হইল আমার দয়াল পীরের কদম। তার কারণ তিনি এবং তিনার অনুসারীরাই পৃথিবীর সকল আরাম আয়েশকে পদাঘাত করতে পারেন। পৃথিবীর সকল অহংকার, সকল দম্ভকে তেরাই চূর্ণ করতে পারেন। এই দল, এই মত, এই পথের মানুষ। উপরে বাদশাহ, ভিতরে ভিখারি, উপরে শাহী পোশাক, ভিতরে ভিখারি। আপন পীরের প্রেম ছাড়া, ওই মুখচ্ছবি ছাড়া, ওই নূরময় কান্তি চেহারা ছাড়া এই আশেকানদের আর কিছু চাওয়া পাওয়া থাকে না, নাইও। আর আছে প্রেমাশ্রু, চোখের পানি। যদি একবার কেবলাজানকে পাইতাম, সারা জীবনের সমস্ত রক্তটুকু, সিঞ্চিত রক্তটুকু একটু একটু করে কদমে নজরানা দিতাম। যেই দলের, যেই মুরিদানের, যেই দলের সদস্য নেতাদের অঙ্গীকার, তারা ভোগ বিলাসের দিকে যাইতে পারে না। কারণ প্রেম রাজত্বে তারা এমন এক আসন লাভ করেছে যার কোনো তুলনা পৃথিবীতে হয় না। একমাত্র ভুক্তভোগী আত্মা দর্শকই তা জানে। এই কারণে কবি বলেছেন, চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কহু আসি বিষে ধ্বংসে নিজারে, যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে শুনে না শুনিবে, বুঝে না বুঝিবে যাতনা মম।
তবে এই বিষের জ্বালায় বিষের দংশন, এই দংশনের মধ্যে যে আনন্দ, সেই আনন্দ পৃথিবীতে পাওয়া যায় না আপন পীরের কদম থেকে যা পাওয়া যায়। আল্লাহ তাআলার খাস রহমত আসে হৃদয় রাজ্যের মধ্যে এবং বিগলিত অশ্রু চোখ দিয়ে বর্ষিত হয়, তার মধ্যে যে কি আনন্দ, সেই ভালোবাসা প্রেমের মধ্যে যে কি আনন্দ, তারা একমাত্র প্রেমিকই বলতে পারে, আশেক মাসুকই বলতে পারে। এই প্রেমের জন্য একটি মেয়ে একটি ছেলের জন্য, একটি ছেলে একটি মেয়ের জন্য জীবন দেয়। এই প্রেমের জন্য বাবা সন্তানের জন্য, সন্তান বাবার জন্য জীবন দেয়। এই প্রেমের জন্য স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য জীবন দেয়। এই প্রেমের জন্য সমাজ সমাজের জন্য জীবন দেয়। এই প্রেম মহব্বতের জন্যই কিন্তু, আর তার চেয়ে কোটি গুণ তীব্র প্রেম কেবলাজান হুজুর আমাদের হৃদয়কে হৃদয় দান করেছেন। অতএব আমরা সেই পথের পথিক। যে খুশি সে ক্ষমতায় থাকুক, যে খুশি ক্ষমতা ভোগ বিলাস করুক, আমরা তো তা চাই না। আমরা চাই আমার দয়ার পীরের কদম। কারণ কয়দিনই বা দুনিয়াতে থাকবো, অশান্তির ভিতরে যদি দুনিয়া কাইটা যায়, জীবনটা যদি অশান্তিতে চলে যায়, শান্তির মুখী যদি না দেখলাম, কি দাম? কোনো কিছুর কোনো মূল্য নাই। যেই মানুষ নিজের ভিতরে শান্তি পায় না, দেহে মনে অস্তিত্বে, সে পৃথিবীর কোথাও শান্তি পায় না। পৃথিবীর বহু ধনী লোক আছে আত্মহত্যা করে, সিংহাসনে বসে রাজা জ্বলে পুড়ে মরে, মরে না? আবার এমন মানুষও আছে যে ভেন্না গাছের নিচে শুয়ে শুয়ে জান্নাতের শান্তি লাভ করে। আবার এমনও আছে রাজা এবং ঋষি রাজর্ষি তক্ত তাওসের উপরে বসে সে আল্লাহর ধ্যানে, আপন পীরের মাধ্যমে আল্লাহ তাআলার ধ্যানে সে নিমগ্ন থাকে। অতএব সাধকদের সাথে তুলনা নাই। সর্বশ্রেষ্ঠ সাধক বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছিলেন যে ইসলাম শান্তি, ইসলাম ধর্ম নিরন্নের অন্ন, ইসলাম বস্ত্রহীনের বস্ত্র, ইসলাম আশ্রয়হীনের আশ্রয়, ইসলাম দুস্থের সেবা, ইসলাম রোগীর চিকিৎসা, ইসলাম বেকারের বেকারত্বের অবসান, ইসলাম ব্যবসা বাণিজ্য তেজারত, হালাল রুজির পথ প্রশস্ত করা, ইসলাম আইনের শাসন, ইসলাম ক্ষমা, ইসলাম জ্ঞানের গভীরতা, ইসলাম বাউলের উদারতা, ইসলাম সমস্ত বিশ্বাসীদেরকে নিরাপদ করার জন্য ব্যবস্থা, প্রতিরক্ষা। অর্থাৎ যা কিছু কল্যাণ, ইসলাম নামাজ, ইসলাম রোজা, ইসলাম হজ, ইসলাম যাকাত, ইসলাম মুরাকাবা মুশাহেদা, ইসলাম জিকির আজগার, আল্লাহর স্মরণ প্রতি মুহূর্তে, আত্মদর্শনে সত্য দর্শন, নাফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআন শরীফের এই আয়াত নিয়ে কে কয়বার কোথায় বক্তব্য রাখেন? নাফসে আম্মারা কি, নাফসে লাওয়ামা কি, নাফসে মুতমাইন্না কি? আর নাফসে মুতমাইন্নাতে গেলে তখন সে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের নাফসকে চিনো, তোমার রবকে চিনবা। আল্লাহ পাক বলছেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার নিদর্শন তোমার ভিতর আছে, তুমি আমাকে দেখো। সেই নিদর্শন হচ্ছে স্যাটেলাইট মানুষের ভিতরে। মানুষকে যে যন্ত্র দেওয়া হয়েছে আল্লাহকে ধরার জন্য, আল্লাহকে শনাক্ত করার জন্য, অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয় নাই। এবং এখানে আসলেই আমরা মুমিন হইলাম, তখন রাসূলুল্লাহর মহব্বত আসবে। রাসূলুল্লাহ বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, পরিবার পরিজন, সমাজ, পৃথিবী, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুসলমান হইতে পারবা না। আমরা কতটুকু ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আজকে তার ইজ্জত নিয়ে টানাটানি করি। খোদা প্রদত্ত সম্মান, সৃষ্টির সেরা সম্মান তেনার, সেই ইজ্জতের চাদর নিয়ে আমরা টানাটানি করি। আমাদের কি হবে? এই সমস্ত মানুষদের কারণে মুসলিম জাহান আজকে 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 কঠিন বিপদের মুখে, আল্লাহর গজবের মুখে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করলেই তখন কি হবে? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, সে মুমিন হবে, মুসলমান না শুধু, সে মুমিন মুসলমান। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কালব আল্লাহর আরশ। আর সেই কালব কোথায়? এখানে। এই কালব নিয়ে কোনো বয়ান বক্তব্য হয় না। আকিমুস যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন বলা হয়,
কিন্তু সালাত স্মরণ করো, যে স্মরণ করো আকিমুস সালাত আলে জিক্রি, স্মরণ করো আমাকে স্মরণের সাথে। তো সেই নামাজ কি, এগুলি নিয়ে আলোচনা হয় না। নামাজ বা সালাত মানে স্মরণ, আপন প্রভুকে স্মরণ। হেরা পর্বতে দয়াল নবী স্মরণ করেছিলেন, আর তার জন্য আমাদের জন্য মাসাজিদ তৈরি করা হয়েছে, যেখানে গিয়ে পৃথিবীর সমস্ত পঙ্কিলতা থেকে মসজিদে গিয়ে আমরা সেখানে স্মরণ করব আপন প্রভুকে। আজকে মসজিদ যদি ষড়যন্ত্রের কারখানা হয় এবং আমাদের সমস্ত দুর্বল অনুভূতির সর্বশ্রেষ্ঠ পীঠস্থানগুলি বিশ্বের মধ্যে যদি ষড়যন্ত্রের প্ল্যাটফর্ম হয়, কায়েমি স্বার্থবাদীদের চক্রান্ত সফল করার জন্য এটা যদি ষড়যন্ত্রের প্ল্যাটফর্ম হয়, তাহলে মুসলিম জাহানের উন্নতি কিভাবে হবে? এই ষড়যন্ত্রের কারণেই তো মুসলমানদের এই দুরবস্থা, এই ষড়যন্ত্রের কারণেই তো সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছেন, এই ষড়যন্ত্রের কারণেই তো ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তেনাদেরকে জহরে কহরে হত্যা করা হয়েছে। আর এই ষড়যন্ত্রের কারণে মুসলমানদের মধ্যে সুস্পষ্টভাবে তিনটি ভাগ হয়েছে। তো অন্য ধর্মাবলম্বী যারা, তারা আমাদেরকে সম্মানের চোখে দেখবে কিভাবে? তদুপরি আপন নবীকে, যেই নবীর মাধ্যমে এত সম্মানিত হলাম, সর্বশ্রেষ্ঠ উম্মতের আসন আমরা পেলাম, সেই নবীর ইজ্জত আল্লাহ তাআলা দান করলেন, কুল কায়নাতের রহমত, আল্লাহ তাআলা তাকে রহমতের কাপড় তাকে পরাইলেন, রহমতের আসনে তাকে বসাইলেন। আজকে তার সেই চাদর নিয়ে আমরা টানাটানি করি। তবে অন্য ধর্মের লোকরা আমাদেরকে কোন নজরে দেখবে? তারা তাদের অবতারকে, তাদের নবীকে তারা কত সম্মান করে। আমরা আমার নবীকে কি করি? আল্লাহর রহমত আমরা লাভ করব। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিসালত হয়ে গেছে আরও 1500 বছর আগে। তার পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারপর ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তেনাদের জহরে করে শাহাদাতের পরে, এরপরে যে শুধু মুসলমানদের মধ্যে বিভক্তি আস্তে 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 আজকে প্রায় বহু ভাগ, বহু ফেরকা। শিরকের ধোয়া তুলে আল্লাহকে টেনে আনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য। আল্লাহ তাআলার পবিত্র নামকে টেনে আনা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করার জন্য। এই প্রচেষ্টা, এই ছাড়া আর কি কোনো গবেষণা নাই? আর কোনো গবেষণা নাই? এই গবেষণা করতো 1500 বছর আগে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিকরা এই গবেষণা করত। এবং পরবর্তী জমানায় এরাই তো সর্বনাশ করছে মুসলমানদের। 200-250 বছর আগে পাগড়িধারী মির্জাফর আলী খান, উলামায়ে কেরামরা, হক্কানি উলামায়ে কেরাম, ওলি আল্লাহ সকল যে লেবাস পরেন, সুন্নতের লেবাস, ঠিক একই লেবাসে সজ্জিত হয়ে মির্জাফর কিন্তু কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলছে, এবং 200 বছর আমাদের গোলামি খাটতে হয়েছে। আমরা সরলমতি মুসলমান, এখন একজন মির্জাফর গেছে, এখন কিন্তু শত শত হাজার হাজার মির্জাফর মুসলিম জাহানে বিরাজমান। তাদের হাতে কোরআন, আমাদের হাতেও কোরআন, তাদের হাতেও কোরআন, আমাদের মাথায় পাগড়ি, তাদের মাথায় পাগড়ি, আমাদের গায়ে জুব্বা, তাদের গায়েও জুব্বা। অর্থাৎ আমাদের ভিতরে শয়তান ঢুকছে। আমাদের কোরআন হাতে না, শুধু আমাদের কোরআন মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত, তাদের শুধু হাতে কোরআন আর ভিতরে শয়তান। কথা ঠিক কিনা? আজকে আমাদেরকে সচেতন হইতে হবে, মনে রাখতে হবে ইসলাম নিরন্নের অন্য, খণ্ডিত রূপপূর্ণ ইসলাম নয়। একটা করবো আর একটা করবো না, আল্লাহর এক হুকুম পালন করবো, আল্লাহর শত হুকুম আমি বরখেলাপ করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হুকুম পালন করব, আর শত শত হুকুম আমি বরখেলাপ করব, আর আমি উম্মতের মর্যাদা চাবো, আমি শাফায়াত চাবো, আমি স্যালভেশন চাবো, আমি হেভেন চাবো, এটা হইতে পারে না। তো সেই কারণে এখন সময় আসছে, টাইম আছে এখনো কিছু হাতে, এই সময়ের ভিতরে উচিত সতর্ক হওয়া। এই পরিস্থিতিতে অন্যদিকে অন্য ধর্মাবলম্বী যারা আছেন, শান্তিক দুর্যোগ, অন্যদিকে বিশ্বযুদ্ধের ভয়াবহতা, এই মুহূর্তে বিপর্যয়ের মহাসমুদ্রের ভিতরে তারাও হাহাকার করতেছে কখন কি হয়। আরো কি মহাবিপদ শোনেন, সূর্যের ভিতরে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। কেবলা জান যে বলছিলেন, আজকে দেখেন অবস্থা, সূর্যের ভিতরে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, এবং সেই বিস্ফোরণ পৃথিবীর সবচাইতে ক্ষমতার সর্বশ্রেষ্ঠ ক্ষমতার
হাইড্রোজেন বোমার 100 হাইড্রোজেন বোমার চাইতে অনেক বেশি একসাথে হয়েছে, এবং সেই সূর্য ঝড় পৃথিবীর দিকে আসতেছে। 2013 সালে তা পৃথিবীকে আঘাত করবে। দেখেন অবস্থা। আমরা যে হাইসা হাইসা উড়াই দেই, এরকম নূহ আলাইহিস সালামের কথা শুনেও কিন্তু অবিশ্বাসীরা হাইসা উড়াই দিছিল। এমনকি তার স্ত্রীও বিশ্বাস করে নাই, নিজের ছেলেও করে নাই, আমরা হাইসা উড়াই দেই। মনে রাখতে হবে, ছাগলও কিন্তু কুরবানির আগে ঘাস খায়। আমাদের আক্কেল যদি ছাগলের চাইতেও খারাপ হয়, তাহলে কিছু বলার নাই। এখন এই যে মানবতার ক্ষয়িষ্ণু মানবতা, নৈতিকতার অবক্ষয়ের চরম যুগে যে মানবতার বিপর্যয়, মানুষ হয়ে মানুষ হত্যা করার যে লীলা খেলা দুনিয়ার উপর চলতেছে, একদিকে নিরন্ন মানুষের হাহাকার, আর একদিকে ভোগবিলাসের গগনচুম্বী বাসনা, অন্যদিকে যুদ্ধ বিস্তার, প্রলয়ঙ্করী বিপর্যয়মূলক যুদ্ধের মাধ্যমে মানুষ ক্ষতবিক্ষত হওয়ার সম্ভাবনা, সৃষ্টি বিপদের মুখে। এমতো পরিস্থিতিতে নৈতিকতার চরম অবক্ষয়, বিজ্ঞান এবং প্রযুক্তির চরম উন্নতি, কোনোভাবেই কোনো কিছুতেই মানুষকে মানানো যাচ্ছে না। মানুষ যেন দিন দিন বিশৃঙ্খল হয়ে সীমা লঙ্ঘন করে যাচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা একদিক দিয়ে কন্ট্রোল করে, চারদিক দিয়ে শুরু করে পাল্লা দিয়ে, মানুষের ভয়ভীতিও নাই। অতএব মূলে আসতে হবে। সেটা কি? মানুষের অস্তিত্বের ভিতরে। এই অস্তিত্বের ভিতরে ওলি আল্লাহ সকল আল্লাহ শক্তি প্রয়োগ করতে পারেন। তখন মুহূর্তের ভিতরে পৃথিবীর মানুষ পরিবর্তন হইতে পারে। সেই কারণে ইসলাম নিরন্নের অন্ন, বস্ত্রহীনের বস্ত্র, আশ্রয়হীনের আশ্রয়। অন্য ধর্মাবলম্বী যারা পূর্বে যারা আসছিলেন, পূর্বে যারা পয়গম্বর আসছেন, তারাও ইসলাম নিয়ে আসছেন, তবে অনুসরণ করা হচ্ছে না অনেক জায়গায়। পরবর্তীতে আখেরি জামানা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, পরিপূর্ণ চাঁদ হয়ে আসছেন, আল্লাহর ভেদের পরিপূর্ণ মহাসমুদ্র হয়ে আসছেন, সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে আসছেন। তিনি কি এই শিক্ষা নিয়ে আসছিলেন যে দুনিয়া লোভের জন্য সাহাবায়ে কেরামদেরকে হত্যা করতে হবে, দুনিয়া লোভের জন্য ইমাম হাসান হোসেনকে হত্যা করে কোরআন সুন্নাহর আলোকে, কোরআন হাদিসের আলোকে তা আবার সাবেত করতে হবে, ফতোয়া দিতে হবে, এই শিক্ষা নিয়ে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন? এই শিক্ষা কি আল্লাহ দিছিলেন? এই শিক্ষা তো শয়তানের শিক্ষা। আর অন্যদিকে মনে রাখতে হবে যে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব দান করে, মাটির মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে যখন সেজদা করতে বলছিলেন শয়তানকে, তখন কিন্তু শয়তান আল্লাহর সাথে তর্ক করছিল যে তোমাকে সেজদা করতে পারি, তুমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহিয়ান গরিয়ান, কিন্তু আমি মাটির আদমকে কেমনে সেজদা করব? আল্লাহ কিন্তু, শয়তান কিন্তু আল্লাহর একত্ববাদ অস্বীকার করে নাই, কিন্তু যেহেতু আল্লাহর মাহবুব আদম আলাইহিস সালামকে ইজ্জত করে নাই, সেই জন্য কিন্তু শয়তান গেড়িগুল্লা খাইছে। আল্লাহ তাআলা কিন্তু তাকে চিরদিনের জন্য মালাউন করছে, অভিশপ্ত করছে। একই ধরনের বেয়াদবি কিন্তু রাসূলুল্লাহর সাথে চলতেছে, ওলি আল্লাহদের সাথে চলতেছে। হুঁশিয়ার, হুঁশিয়ার। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন যে আমার বন্ধুকে যারা আঘাত করে, আমার বন্ধুকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ তাআলা তার উপরে এমন ক্রুদ্ধ হই যে বাঘিনীর সামনে থেকে বাচ্চা টান দিয়ে সে যা ক্রুদ্ধ হয় তার সাথে 70 গুণ বেশি ক্রুদ্ধ হই আমি পরওয়ারদিগার। দুনিয়ার বাদশাদের, দুনিয়ার ভিতরে সাধারণ মানুষদের সাথে, আমাদের মতো সাধারণ লোকের সাথে বেয়াদবি চলে, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি চলে না। আর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সবার উপরে, তিনি তো সাইয়্যিদুল মুরসালিন। আর কি গবেষণার কোনো বিষয়বস্তু নাই? আল্লাহ বড় না রসুল বড়, রসুল বড় না আল্লাহ বড়? আল্লাহ রসুলের মধ্যে রেখা টানা, আল্লাহ রসুল, রসুল আল্লাহর প্রতিদ্বন্দ্বী, আল্লাহ রসুলের প্রতিদ্বন্দ্বী, এরকম একটা ভাব ফুটায় তোলা, আর এর মধ্যে সূক্ষ্ম অনুভূতির মধ্যে প্রবেশ কইরা বেহেশত দোজখের ভয় দেখা, লোভ দেখাইয়া মুসলমানদেরকে বিভ্রান্ত করা, রসুল্লাহর কদম থেকে জুদা করা। আর কোনো গবেষণা নাই? যে কোনো মূল্যে এই কাণ্ডজ্ঞানহীন, এই বিভ্রান্ত মতবাদকে বিরোধিতা করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। আজকে এই বিপর্যয়ের যুগে, আজকে এই বিপর্যয়ের যুগে, মানবতার এই ধ্বংসের যুগে, এই মহাবিপদের যুগে, বিশ্ব মুসলিমের এই ক্রান্তি লগ্নে, বিশ্ব মানবতার ক্রান্তি লগ্নে, আজকে বিশ্ব জাকের মঞ্জিলের মতো মহা
তরি কেবলাজান হুজুর দাদা হুজুরের মাধ্যমে বিশ্বনবীর স্বীকৃতিতে আল্লাহ তাআলার আদেশে কেবলাজান হুজুর সেই তরি ভিড়াইছেন। আপনারা মাঝি মাল্লারা যারা, আপনাদের দায়িত্ব দেশের হাটে মাঠে বাটে দৌড়ানো, সারা পৃথিবীতে ছড়ায়ে পড়া, যেটা সবাই ইতিমধ্যেই ছড়ায়ে পড়ছে। আমি সারা পৃথিবীর জাকরানদেরকে নির্দেশ দিছি আলহাজ হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদ সাহেবের নির্দেশে, যে তোমাদের রাজনীতি হইতেছে সমস্ত মানুষদের কাছে শুধু খাজা বাবার পাক মহব্বতটুকু, পাক বাণীটুকু তোমরা পৌঁছায় দিও। আখিরি জামানায় কেবলাজান হুজুর আবার শিক্ষা দিলেন, না ইসলাম শুধুমাত্র নামাজ নয়, ইসলাম শুধুমাত্র রোজা নয়, রোজা নামাজ হজ জাকাতের পাশাপাশি ইসলাম নিরন্নের অন্ন, বস্ত্রহীনের বস্ত্র, আশ্রয়হীনের আশ্রয়, দুস্থের সেবা, রোগীর চিকিৎসা, বেকারের বেকারত্বের অবসান, সেই সাথে সাথে ব্যবসা বাণিজ্য তেজারতের ব্যবস্থা করা অর্থাৎ, এবং সেই সাথে সে ধনী লোকের মধ্যে ঘৃণা আর গরিব লোকের হিংসাকে দূর করে পরস্পরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে শান্তি স্থাপন করা ঘরে, শান্তি স্থাপন করা সমাজে, শান্তি স্থাপন করা দেশে, শান্তি স্থাপন করা বিশ্বে। বিশ্ব সংসারে যা কিছু কল্যাণকর তাই ইসলাম, বিশ্ব সংসারে যা কিছু সুন্দর তাই তো ইসলাম। তাই কেবলাজান বলছেন আল্লাহ সুন্দর, আল্লাহ রসুল সুন্দর, আল্লাহর ধর্ম সুন্দর, অতএব আমার দরবারকে সুন্দর করে সাজাও জাকেরানদের জন্য, মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য। তাই তো মানুষ দলে দলে মুসলমানরা ধাবিত হয় পাগলের মতো বাবার পাক কদমে, সেই সাথে সাথে অন্য ধর্মের মানুষও ঝাঁপিয়ে পড়ে সেই কদম মোবারকে। তাই নয় কি? আজকে সময় এসেছে, এই বাংলাদেশ আমার কেবলাজান হুজুরের পবিত্র ভূমি, আমার কেবলাজানের হুজরা, এখান থেকে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহাসত্যের ডাক, সত্য ইসলাম এখান থেকে আবার আবির্ভূত হবে ইনশাআল্লাহ। এখান থেকেই পতাকা উড়বে, মানবতার বিজয়ের পতাকা, সত্যের বিজয়ের পতাকা, স্নেহ প্রেম প্রীতি ভালোবাসার বিজয়ের পতাকা এই বাংলাদেশ থেকে, এই বিশ্ব জাকের মঞ্জিল থেকে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, উড্ডীন হবে, যাকে দেখে সারা পৃথিবীর ডুবন্ত মানুষজন, মুসলিম জাহানের ডুবন্ত মানুষজন, অমুসলিম জাহানের ডুবন্ত মানুষজন তাদের বাঁচার দিশা পাবে, নিশানা পাবে। সেই কাজ দিয়ে, সেই খেদমত দিয়ে, সেই গোলামি দিয়ে কেবলাজান হুজুর আপনাদের হাতে পতাকা তুলে দিয়েছেন, গোলামি তুলে দিয়েছেন। আজকে সেই কাজে আপনাদেরকে ঝাঁপায়ে পড়তে হবে। আপনারা ঝাঁপায়ে পড়ছেন, তবে আরও বেশি ইস্পাত কঠিন, বজ্র কঠিন শপথ আপনাদেরকে গ্রহণ করতে হবে। আর এই পরিশ্রমে কিন্তু আপনাদের সকল কর্মকাণ্ড, যেগুলি কেবলাজান হুজুরের কদমে আপনারা খেদমত করতেন, আপনারা মাটি কাটতেন, আপনারা বাঁশ টানতেন, আপনারা খড়ি টানতেন, আপনারা খড়ি পালা দিতেন, খেয়ার টানতেন, খেয়ার পালা দিতেন, যেসব খেদমত পীর কাউজানকে বাতাস দিতেন এবং দরবারে পানি টানতেন, কত কাজ আপনারা করতেন। আজকে সেসব কাজ যান্ত্রিক হয়ে যাওয়ায় অনেক কাজই নাই, কিন্তু আপনারা যে পরিশ্রমগুলো করবেন, প্রতি ঘরে ঘরে আপনারা যাবেন, সারা পৃথিবীতে জাকেরানরা ছুটে বেড়াবে, এতটুকুই আপনাদের খেদমত। কেবলাজান দেখবেন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, ওলি আল্লাহ সকল দেখবেন, আর নবী পয়গম্বররা দেখবেন, আল্লাহ পাক নিজে দেখবেন। অতএব সামনে সময় বেশি দূরে নাই, এখন উচিত সারা দেশের মানুষকে বাবার কদমে হাজির করা। সেখানে গিয়ে সব জায়গায় নামাজ পড়া যায়, আল্লাহকে ডাকা যায়, কিন্তু মক্কা শরীফে ডাকা আলাদা কথা, মদিনা শরীফে গিয়ে ডাকা আলাদা কথা। কেবলাজান বলছেন যে মক্কা শরীফ, মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারার পরে সমস্ত বিশ্ববাসীর শান্তির স্থান, সমস্ত বিশ্ব মুসলিমের পবিত্র স্থান, তৃতীয় পবিত্র স্থান বিশ্ব জাকের মঞ্জিল। অলির মুখের কথা হকিকতে আল্লাহর কথা, আল্লাহ পাক না জানাইলে অলি আল্লাহরা বলেন না। এখন কালের বিবর্তনের মধ্যে দিয়ে সময়ের সাথে সাথে তা পৃথিবীতে পরিস্ফুটিত হবে। তাই সারা পৃথিবীর এই বিপর্যয় লগ্নে, প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধের বিপর্যয়, নৈতিকতার বিপর্যয়, এবং সেই সাথে সাথে দাবানলের মতো ছুটে আসে উপমহাদেশের দিকে বিপদ, যার ঢেউ বাংলাদেশেও লাগতে পারে, এমতো পর্যায়ে দেশবাসীকে সকল প্রকার ভোগবিলাস দূরে নিক্ষেপ করে, সকল প্রকার লোভ লালসা দূরে নিক্ষেপ করে, ক্ষমতার লোভ বিসর্জন দিয়ে সমস্ত দেশের মানুষদেরকে বাঁচানোর লক্ষ্যে আমরা দলমত নির্বিশেষে সবাইকে বাবার কদমে দীক্ষিত করার প্রয়াসে জাকের পার্টি সকলের অভিভাবক হিসাবে সারা দেশের মানুষদেরকে বাবার কদমে হাজির করার বজ্র কঠিন শপথ নিয়ে এখন মাঠে। আর আমাদের সামনে যে সুবর্ণ সুযোগ ঈদুল আজহা, এরপরে আবার মহাপবিত্র বিশ্ব শরীফ,
এই ঈদ উল আজহায় আমি ঘোষণা করেছি কেবলা জানের উপদেশ মোতাবেক, নির্দেশনা মোতাবেক, আল্লাহ হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের অনুমোদন ক্রমে আমি ঘোষণা দিয়েছি যে ঈদ উল আজহায় ইনশাআল্লাহ হজ মক্কাতুল মুকাররমায় হজের পরে এবং মদিনাতুল মুনাওয়ারা জামাতের পরে বিশ্বের তৃতীয় সর্বশ্রেষ্ঠ জামাতের প্রতিজ্ঞা নিয়ে আমরা বৃহত্তম জামাত, বাংলাদেশে উপমহাদেশের বৃহত্তম জামাত বিশ্ব জাকের মিছিলে অনুষ্ঠিত করতে চাই। এই জন্য আপনাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আপনারা এই ব্যাপারে এখন থেকে নেমে পড়বেন। আপনারা সেই ব্যাপারে কি করবেন না? যা নাকি প্রতি হৃদয়ের মধ্যে ভালোবাসার স্পন্দন জাগিয়ে প্রতি হৃদয়ে রাজ্যের আমির ফকির ভেদ নাই, সব ভাই ভাই একসাথে আমরা সেই সে জাতি, এইভাবে আচ্ছা ভিখারি এক হয়ে বাবার পাক কদম চুম্বন করে প্রতি হৃদয়ের গোলাপ ফুলের মালা গেঁথে একটি জাতি ঐক্য তৈরি হতে পারে, যেখানে পক্ষ বিপক্ষ সবাই একাকার হয়ে যেতে পারে। সেই অভিভাবকত্বের দায়িত্ব সেই গোলামী কেবলাজান আপনাদের আমাদের উপর দিয়েছেন, তা কি আপনারা করবেন না? তাহলে তাই যদি হয়, আমি কেবলাজানের কদমে দয়া ভিক্ষা চাই, আল্লাহর রহমত চাই। আপনারা যেন সফল হন, এই বাণীগুলো পৌঁছায় দিবেন বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, এবং সারা পৃথিবীতে জাকের ভাইদেরকে যে যেখানে আছে, ইউরোপে, আমেরিকায়, যে যেখানে আছে, মালয়েশিয়া, জাপানে, কোরিয়াতে, চীনে, যে যেখানে আছে সারা পৃথিবীতে সবাইকে জানাই দেওয়া হবে ইনশাআল্লাহ। তারাও যেন বাবার এই বাণীকে পৌঁছাইয়া দেন। ধীরে ধীরে তারাও বাবার দরবারে, কেউ মক্কা শরীফে যাবে হজের সময়, আবার তারপরে কেউ মদিনা শরীফে নামাজ আদায় করবে, আবার অনেকেই যারা যাইতে পারবে না তারা বাবার কদমে তৃতীয় স্থানে এসে নামাজ আদায় করবে। এবং তৃতীয় বৃহত্তম কুরবানি ইনশাআল্লাহ আমরা বিশ্ব জাকের মঞ্চে অনুষ্ঠিত করব, যাতে করে আমার কেবলাজান হুজুরের পবিত্র বাণীর পথে, বাণী প্রতিষ্ঠার পথে আমাদের এতটুকু খেদমত আল্লাহর দরবারে জমা থাকে। আপনারা এই ব্যাপারে রাজি আছেন? কেবলাজান হুজুর আপনাদেরকে দয়া করেন, দয়াল নবীর তোফায়েলে আল্লাহ তাআলার খাস রহমতে আপনারা সফল হন, আমরা সফল হই। আল্লাহ হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের ইমামতে এবং আমার তত্ত্বাবধানে আপনাদেরকে, আপনাদের নেতৃত্বে কেবলাজানের কদমে সারা দেশবাসীকে নিয়ে যাই, এবং সেই সাথে সাথে উপমহাদেশের মানুষদেরকে আমরা নিয়ে যাই, মুসলিম জাহানের সব মুসলমানদেরকে আমরা নিয়ে যাই, তারপর অমুসলিম অন্য ধর্মাবলম্বীদেরকেও আমার বাবার কদমে নিয়ে যাই। বাবার প্রেমের পরশ যদি পায় সবাই দয়াল নবীর নৌকায় উঠবে ইনশাআল্লাহ, দয়াল নবীর জাহাজে সবাই উঠবে, কিন্তু দয়াল নবীকে বুঝাইতে হবে, চিনাইতে হবে। সেই চিনানের সর্বশ্রেষ্ঠ মানুষ হইতেছেন আখিরি জামানায় আমার দয়াল পীর দস্তগীর রৌশনে জমির বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি। তাই আসেন সেই বজ্র কঠিন শপথে আমরা ঐক্যবদ্ধ হই। আপনারা রাজি আছেন? আজকে সবাই সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম ইনশাআল্লাহ। আমার আলহাজ হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের দুয়ার বরকতে, বাবার ওসিলায়, নেক নজরের বরকতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে, আল্লাহ তাআলার খাস রহমতে ইনশাআল্লাহ আমরা মঞ্জিল মকসদে পৌঁছাবো। আপনাদের সকলের বাবার ওসিলা ধরে আপনাদের আল্লাহর দরবারে আপনাদের সকলের দীর্ঘ জীবন কামনা করছি। আপনাদের মাধ্যমে সেই দেশ, সেই উপমহাদেশ, সেই বিশ্ব গড়ে উঠুক, যার মধ্যে থাকবে অনাদি অনন্ত শান্তি। সমস্ত গজব চলে যাবে, আল্লাহর রহমতে পৃথিবী ভরে যাবে, ফুলের সুরভিতে, পাখির কাকলিতে, নদীর কুহুতানে, চাঁদের আলোতে, চাঁদের জোছনায় এবং সূর্য কিরণে, আকাশে বাতাসে, অন্তরিক্ষে, সব দেহে মনে অস্তিত্বে সব জায়গায় শুধু শান্তিই থাকবে, শান্তি আর শান্তি। আমরা শান্তি চাই হলোকে, আমরা শান্তি চাই পরলোকে। এই কামনা করে বাবার কদমে কোটি কোটি চুম্বন জানিয়ে, আলহাজ হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদ সাহেবের কদমে কোটি কোটি চুম্বন জানিয়ে, দুই চাচা মায় মিয়ার প্রতি ভালোবাসা জানিয়ে, আপনাদের সকলকে আবার মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘ বক্তব্য দেওয়ার জন্য, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৃষ্টি আকর্ষণ করতে চাই, যতক্ষণ যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম সেই কথাগুলো আপনারা চিন্তা করে দেখবেন যে আমরা মানুষ হয়ে মানুষের ক্ষতি করতে চাই, মানুষ হয়ে মানুষকে হত্যা করি, আমরা কতই না নিষ্ঠুর,
অথচ এতটুকু আমাদের মনে আসে না যে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহর সৃষ্টি। আল্লাহর যে অন্যান্য সৃষ্টিগুলি, পিঁপড়া তার স্বজাতিকে মারে না, হাতি তার স্বজাতিকে মারে না, সিংহ তার স্বজাতিকে মারে না, হরিণ তার স্বজাতিকে মারে না, কুকুর তার স্বজাতিকে মারে না, শৃগাল তার স্বজাতিকে মারে না, জেব্রা জিরাফ তার স্বজাতিকে মারে না, বাঘ তার স্বজাতিকে মারে না, পাখিগুলি তার স্বজাতিকে মারে না। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের মনুষ্যত্ববোধ কোথায় গেছে? অতএব সেই মনুষ্যত্ববোধ ফিরে আনতে হলে কেবলাজান হুজুরের কদম ছাড়া তো উপায় নাই। তাছাড়া তো সমস্ত পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব সংসার ভেঙে পড়তে বাধ্য। অতএব মনের মণিকোঠায়, হৃদয়ের মণিকোঠা যার হাতে, সেই হাতের উপর তো আল্লাহ তাআলা তাজাল্লির হাত, সেই কদমের উপর তো আল্লাহ তাআলা তাজাল্লি, আল্লাহ রহমত, সেই চরণে না গেলে সৃষ্টি বাঁচবে কোথায়? আর সেই আদর্শ উদ্দেশ্য সফল করার জন্য ঈদ উল আজহার আমাদের যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে ঈদ উল আজহার বাবার কদমে তৃতীয় বৃহত্তম ঈদের জামাত পৃথিবীর মধ্যে অনুষ্ঠিত করার যে নিয়ত আমরা করলাম, তা সফল করার লক্ষ্যে যে 470টি ইসলামী মাহফিল জলসা, ইসলামী জলসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, আল্লাহ হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের নির্দেশে, অনুমোদন সাপেক্ষে আমার নির্দেশনায় যে হুকুম দেওয়া হয়েছে, মানুষের নৈতিকতা বোধ জাগ্রত করা, কেবলাজানের মহব্বত হৃদয়ে ধারণ করানোর জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের আলো প্রকাশিত করার জন্য, মানুষকে স্থির বানানোর জন্য, মানুষকে ঠান্ডা করার জন্য, মানুষকে শান্ত স্নিগ্ধ করার জন্য এই মাহফিলের কোনো বিকল্প নাই। আরও একটি কথা, তো সেটার ব্যাপারে আপনারা কি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? সঠিকভাবে কাজ করবেন? করবেন? কেবলাজান আপনাদেরকে দয়া করুক। আরও একটি কথা, সেটা হইতেছে যে আমরা এতক্ষণ যে বললাম, আলোচনা করলাম যে ইসলাম নিরন্নের অন্ন, বস্ত্রহীনের বস্ত্র, আশ্রয়হীনের আশ্রয়, দুস্থের সেবা, রোগীর চিকিৎসা, বেকারের বেকারত্বের অবসান, তারপরে তেজারত, ব্যবসা বাণিজ্য, হালাল রুজি, নামাজ, রোজা, হজ, জাকাত, এবং সেই সাথে সাথে মুরাকাবা, মুশাহাদা, জিকির, আজগার, আত্মদর্শনে সত্য দর্শন, পরম প্রিয় প্রভুর সাথে মিলিত হওয়া, অর্থাৎ ইহলোক পরলোকের সামগ্রিক কল্যাণই তো ইসলাম, যা কিছু কল্যাণকর তাই তো ইসলাম। ইহলোকের পরম শান্তি লাভের প্রত্যাশায় আমরা সেই কল্যাণের পথে শুধু মুখে বললে তো হবে না। কেবলাজান বলছেন যে বাবা, কর্ম দিয়ে তোমাদের কাজ সম্পাদন করো। তাই আমরা সিদ্ধান্ত নিছি, আমার কেবলাজান হুজুর কৃষিকাজ সফলভাবে করছেন, আমাদেরকে শিক্ষা দিছেন, শ্রমের কাজ, শ্রমিকের কাজ আমাদেরকে শিক্ষা দিছেন, ধান কাটা আমাদেরকে শিক্ষা দিছেন, ধান কিভাবে বোঝা বানতে হয় তা আমাদেরকে, আটি বানতে হয় আমাদেরকে শিক্ষা দিছেন, পাট কাটা শিক্ষা দিছেন, সমস্ত কৃষিকাজ কেবলাজান হুজুর শিক্ষা দিছেন, এবং পশুপালন, কোন পশুকে কিভাবে খাওয়াইতে হয়, রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হয় সেগুলি আমাদেরকে শিক্ষা দিছেন, খেয়ার কিভাবে পালা দিতে হয়, বাঁশ কিভাবে রাখতে হয়, কিভাবে কাটতে হয় তা শিক্ষা দিছেন, ব্যবসা বাণিজ্য কীভাবে করতে হয় তা শিক্ষা দিছেন, বাচ্চা কাচ্চা বিবাহ কীভাবে দিতে হয় তা শিক্ষা দিছেন, বাচ্চার খাতনা কীভাবে করা হয় তা শিক্ষা দিছেন, পরিবারে কিভাবে কাজকর্ম চালাইতে হয় সেটা শিক্ষা দিছেন, ঘর দুয়ার কখন কিভাবে তুলতে হবে তা শিক্ষা দিছেন, এবং বেকারত্বের অবসান কীভাবে হবে তা শিক্ষা দিছেন। সেই সাথে সাথে স্বাস্থ্যসেবার মাধ্যমে কীভাবে করে, পরে টানেন, স্বাস্থ্যসেবার মাধ্যমে, এদিকে টাকার, এদিকে শোনেন সবাই, স্বাস্থ্যসেবার মাধ্যমে কীভাবে সেবা দিতে হবে, চিকিৎসা দিতে হবে তা শিক্ষা দিয়েছেন। তারপরে সেই সাথে সাথে তিনি বেকারত্ব অবসান কীভাবে ঘটাইতে হবে তাও তিনি পথ দেখাইছেন। তারপরে তিনি নামাজ শিক্ষা দিছেন, তিনি রোজা শিক্ষা দিছেন, তিনি জাকাত শিক্ষা দিছেন, এবং কিভাবে হজ করতে হবে তাও তিনি শিক্ষা দিছেন। তো এইভাবে তিনি কিভাবে মুরাকাবা মুশাহাদা করতে হবে, কিভাবে জিকির আজগার করতে হবে তা তিনি শিক্ষা দিছেন। কালবের সবকে আল্লাহ জিকির কিভাবে খেয়াল করতে হবে, কিভাবে আল্লাহ নূর খেয়াল করতে হবে, কিভাবে বাবন পীরের দিলের সাথে নাপাক দিল মিশাইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিলের সাথে নাপাক দিল মিশাইতে হবে তা তিনি শিক্ষাদান করছেন। কিভাবে আল্লাহ তাআলার হুব্ব ইশক মহব্বতের ফয়েজ আসবে তা তিনি শিক্ষা দিছেন।
অর্থাৎ ইহলোকের যা কিছু কল্যাণকর, পরলোকের যা কিছু কল্যাণকর সব পথ তিনি দেখাইছেন। শুধু পথই দেখার নাই, তিনি মুষ্টি চালের মাধ্যমে তিনি বিশ্বজাগের মঞ্জিল গড়ে তুলছেন। কোটি কোটি জাকেরান আশেকান পাগলদের চোখের পানি আর শরীরের ঘাম কে দিয়া তিনি কেবলাজান হুজুর বিশ্বজাকের মঞ্জিল তৈরি করছেন। এবং আজকে সেই বিশ্বজাকের মঞ্জিল সত্য তরিকার, সত্য ইসলামের বিজয় বার্তা ঘোষণা করতেছে। তো পরিবেশ, সমাজ, জাতির যে আজকে আজ অবক্ষয় বাংলাদেশের ভিতর, আমি বলেছি যে এই বাংলাদেশ আমার বাবার হুজরা, আসমুদ্র হিমাচল, এই জায়গায় যদি আমার পরিবেশকে সুন্দর করতে হয় তাহলে প্রতি হৃদয়ের মধ্যে বাবার আলো মহব্বতের আলো প্রজ্বলিত করতে হবে এবং তারই পরশে আস্তে আস্তে পরিবারের নৈতিকতার পরিবর্তন, সমাজের নৈতিকতার পরিবর্তন আনতে হবে। একদিকে শাসন, আর একদিকে সোহাগ, আর একদিকে ক্ষমা, সব কিছু রাখতে হবে। আদরের শাসনে, ক্ষমায় আস্তে আস্তে সমাজকে নিয়ে যেতে হবে সামনে। সেই সাথে সাথে বিশ্বজাকের মঞ্জিলের অনুকরণে বিভাগে, জেলায়, থানায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে ধীরে ধীরে আমাদেরকে সেই প্রকল্প গড়ে তুলতে হবে মুষ্টি চালের মাধ্যমে। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সেই মুষ্টি চাল কেবলাজান আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, আজকে বন্ধের মাঝে সেই মুষ্টি চাল চলতেছে এবং আমাদের ভাইদের মাঝেও আমরা ধীরে ধীরে সেই পথেই আমরা এগোচ্ছি। মহব্বত প্রকল্পের মাধ্যমে আমরা ধীরে ধীরে সামনে যাচ্ছি। আমরা আমাদের সকলের ঘাম এবং চোখের পানি, প্রেম আর মহব্বত আমরা এক জায়গায় জমা করে গ্রাম পর্যায় পর্যন্ত যদি আমরা সকলকে শান্তি দিতে পারি, তারপরে যদি আমরা ধর্ম শিক্ষা দেই, নৈতিকতা শিক্ষা দেই, আধ্যাত্মিকতা শিক্ষা দেই, সেই সাথে সাথে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি আমরা শিক্ষা দেই, তাহলেই তো আমরা আদর্শ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবো এবং তা জাতির স্বার্থে এবং পরবর্তীতে বিশ্বের স্বার্থে, মুসলিম জাহানের সাথে কাজে লাগবে। আমি ইতিমধ্যেই 25 বছরের মহাপরিকল্পনা, আমি যেটা মিয়াজানের কদম থেকে অনুমোদন লাভ করে 25 বছরের মহাপরিকল্পনা, যার নাম দেওয়া হয়েছে সমাধান, সলিউশন। বাবার কদম ধরে সেই সলিউশন হাতে নিয়েছি। আমাদের রাজনীতি মানুষের মুখে খাবার তুলে দেওয়া, আমাদের রাজনীতি অন্যের ব্যবস্থা, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিতে হবে, যার আশ্রয় নেই তার আশ্রয়ের ব্যবস্থা করতে হবে, যার যে বেকার তার বেকারত্ব অবসানের ব্যবস্থা করতে হবে, যাদের ব্যবসা বাণিজ্য নাই তাদের হালাল রুজি ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এক কথায় যার চিকিৎসা নাই তার চিকিৎসার ব্যবস্থায় দোরগোড়ায় পৌঁছায় দিতে হবে। সরকার এবং পার্লামেন্ট, সরকার, দেশের ভিতর যারা থাকবেন তেনাদের কাজ করবেন। তেনারা যদি আমাদের প্রতি শুভেচ্ছা রাখেন এবং সকল পক্ষ বিপক্ষ সবাই, তাহলে আমরা আমাদের সব কাজ নিয়ে আমরা এগোবো। আর আশা করি শুভেচ্ছা রাখবেন। আর যদি শুভেচ্ছা না রাখেন তাতেও আমাদেরকে এগোতে হবে, কারণ দেশের মানুষদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেগুলি করবো ইনশাল্লাহ সামনে। তবে এই কাজে, ভালো কাজে সবাই সহায়তা করবে। তবে কিছু লোক আছে যারা দেখবে যে তাদের অনেক ধরনের অনৈতিক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, তারা হয়তো বিরোধিতা করতে পারে। তাই আসুন আমরা সেই প্রকল্প যদি আগামী 25 বছরে কার্যকর করতে পারি, গ্রাম পর্যায়ে আবাসিক প্রকল্প করে তুলতে পারি, বিদ্যুৎ পৌঁছে দিতে পারি, সাইক্লোন ফ্লাড সেন্টার পৌঁছায় দিতে পারি, মসজিদ তৈরি করতে পারি এবং কবরস্থান তৈরি করতে পারি, প্রতিটি গ্রামকে যদি আমরা দরিদ্রমুক্ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা শরীয়ত তরিকত জগতের অন্ন, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, বাসস্থান এবং ব্যবসা বাণিজ্য, সেই সাথে সাথে অন্ন, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, বেকারত্বের অবসান, সেই সাথে নামাজ, রোজা, হজ, যাকাত এবং সেই সাথে সাথে কালবেন সালিম, যেটা আত্মদর্শনে সত্য দর্শন, মুরাকাবা, মুশাহাদা, জিকির, আজগার, অর্থাৎ দরবার শরীফে যা কিছু আছে এবং যা কিছু হবে তার একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ যদি আমরা প্রতি গ্রামে বসাইতে পারি, তাহলে দরবার শরীফের এই দায়রা আসমুদ্র হিমাচল সম্প্রসারিত হয়। আর আমি বলতেছি না 5 বছরে করতে হবে, ইনশাআল্লাহ আমার কেবলা যদি দয়া করেন 25 বছরে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। আপনারা কি রাজি আছেন? আমরা চাই আমরা এদেশের মানুষের, শুধু এদেশ নয়, সারা পৃথিবীর মানুষের মনের মণিকুঠার ভিতরে আমরা পৌঁছে যেতে চাই এবং ধনী লোক, দরিদ্র লোক, ধনী লোকের ঘৃণা আর দরিদ্রের প্রতি হিংসা দূর করে পরস্পর সমন্বয়ের মাধ্যমে এমন একটি সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে চাই যাতে ধনী মায়া করে, মহব্বত করে গরিবকে টেনে ধরে, আর গরিবও যেন বড়কে শ্রদ্ধা করে, ধনীকে শ্রদ্ধা করে, তার সাহায্যটুকু গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করে আপন পীরের ওসিলা নিয়ে, বাবা রসুল্লাহর ওসিলা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তার মধ্যে দিয়ে সব
গরিবকে টেনে ধনী করে এবং তার মধ্যে দিয়ে আত্মদর্শনে সত্য দর্শন এই পবিত্র পরশে কেবলা জানে প্রেম পরশে সবাইকে স্নিগ্ধ বিমোহিত করে সুরভিত করে আমরা বিশ্ব শান্তি দেশের শান্তি ঐক্য সংহতি আমরা রক্ষা করব। তারপর আমরা ছেড়ে দিব, যে খুশি সে ক্ষমতা ভোগ করুক, তাতে আমাদের কোনো কিছু প্রয়োজন নাই। আমরা চাই আমাদের কেবলা জানের পাক কদম। বিশেষ কারণ ছাড়া আমরা রাজনৈতিকভাবে ক্ষমতার জন্য আমরা হাত বাড়াবো না। তবে জাতীয় স্বার্থে যদি প্রয়োজন হয় সেটা স্বতন্ত্র কথা, সেটা সবসময় প্রয়োজন হয় না। আমরা আমাদের অভিভাবকের কাজ করব, দেশে গণতন্ত্র থাকবে বা যেভাবেই দেশে গণতান্ত্রিকভাবে চলতে থাকবে, মানুষের অধিকার নিশ্চিত হোক এবং সেইভাবে কাজ চলতে থাকুক। আমরা আমাদের কাজ করি দাদা, নাকি? এমনইভাবে কাজ করবো যে আপনারা সবাই মানুষের মাথার তাজ হয়ে থাকবেন, দলমত নির্বিশেষে সকলের মাথার তাজ হয়ে আপনারা থাকবেন। তবে সেই জন্য কাজ করতে হবে, আর মুখে বললে হবে না। সেই কাজ আপনারা করতেছেন, কেবলা যান শিক্ষা দিচ্ছেন, আপনারা করতেছেন। এই কাজের বেগ আরও বাড়াইতে হবে, এই কাজের গতি এবং হৃদয়ের বল, ইমানের জোর, উচ্ছ্বাস, মহব্বত, জজবা আরও বাড়াইতে হবে। কেবলা যান দয়া করে আপনাদেরকে দান করবেন। অচেরেই আপনাদের আলস্য কাটবে, আপনাদের উন্মাদনা আসবে, মহব্বত আসবে, প্রেম পাগল আসবে, আপনাদের ভিতরে জজবা আসবে ইনশাআল্লাহ, এবং পারিপার্শ্বিক সাহায্য আপনাদের উপরে আসবে। আশা করি আমরা দেশের মঙ্গল চাই, সকলের ঐক্য চাই, সংহতি চাই, শান্তি চাই, এবং আমরা চাই যে আমরা দেশে শান্তি পাই এবং একটা শান্তিপূর্ণ দেশ হিসাবে, উন্নত দেশ হিসাবে একটা মডেল হোক এবং সেই সাথে সাথে বাবার কদমের দিকে তাকায় মুসলিম জাহান বাঁচুক এবং অমুসলিম জাহানেও যারা শান্তিকামী মানুষ আছে তারাও রক্ষা পাক এবং তারাও আমার বাবার এই তরিতে, বিশ্বনবীর এই নৌকায়, এই তরিতে তারা সামিল হোক, উঠুক, রক্ষা পাক, ইহলোকে শান্তি পাক, পরলোকে শান্তি পাক। এই করলাম। তো এই যে মহাপরিকল্পনা ইনশাআল্লাহ তাআলা, এটা আপনাদের কাছে কেমন লাগলো? এটা কি ভালো হবে? আচ্ছা, কেবলা জানা আপনাদেরকে আপনারা খুব দ্রুত খাওয়া দেওয়া হবে, আপনারা খেয়ে নেন। বাবা মিয়াজানের পাক কদম ধরে বাবার কদমে আপনাদেরকে সঁপে দিলাম। বাবার কদম ধরে আল্লাহ রসুলের হাতে আপনাদেরকে সোপর্দ করা হইল। আপনারা সঠিকভাবে বাড়ি ফিরে যান এবং সহি সালামত আল্লাহ আপনাদেরকে বাবার খাতির পৌঁছায় দেন। বাবার পাক তাওয়াজ ছায়ার নিচে রাখা আল্লাহ পাক আপনাদেরকে যার যার বাড়িতে পৌঁছায় দেন। সঠিকভাবে দাদা কাজ করবেন না? এই কেবল দয়া করেন।